ধারাবাহিক আলোচনা, সেটা হলো মা বাবার খেদমত নিয়ে আলোচনা করছিলাম। যুবক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই জুমার আলোচনাটা অন্তরের কান দিয়ে শুনে আমল করার জন্য অবশ্যই চেষ্টা করবেন। গত জুমার মধ্যে আমি বলেছিলাম, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী আরজ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচাইতে বেশি প্রিয়? সে আলোচনা ধারাবাহিকতায় হাদিসে পাকের একটা অংশ বলেছিলাম যে নবীজি বলেছিলেন কয়েকটা ভালো কাজের মধ্যে সবচাইতে আরেকটা ভালো কাজ হলো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে পৃথিবীর বুকে প্রচার প্রসার করার জন্য জিহাদ করা। এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা ইবাদত। আমি আজকে আপনাদের খেদমতে যে হাদিসখানা পেশ করতে চাই সেটা হলো, এই হাদিসখানা মিশকাত শরীফের হাশিয়ার মধ্যেও আছে। আমার নবীজির একজন সাহাবা হযরতে জাহিমা নামক এক ব্যক্তি নবীজির কাছে আসলেন। আন্না জাহিমাতা জা ইলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আরাদতু আন আবযুয়া ওয়া ক্বাদ জিতু আস্তাশীরুকা। হযরতে জাহিমা নামক ওই ব্যক্তি নবীজির খেদমতে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীর সাথে জিহাদ করার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি ইচ্ছা পোষণ করলাম। কারণ নবীজি হাদিসে, আগের হাদিসে বলেছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ হলো জিহাদ করা, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তো ওই সাহাবী বললেন, হুজুর, আমি মনে মনে ইচ্ছা করলাম যে আমি জিহাদের ময়দানে যাব, আপনি নবীজির সাথে, আপনার কাছে একটু পরামর্শ করার জন্য এসেছি। আবার নবীজি বললেন, হাল লাকা মিন উম্মিন, গভীর মনোযোগ। আবার নবীজি বললেন, ও জাহিমা, তুমি আমার সাথে যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে পরামর্শ করতে এসেছ। আমি নবী তোমার কাছে সর্বপ্রথম প্রশ্ন করলাম, হাল লাকা মিন উম্মিন, তোমার ঘরে কি তোমার আম্মা জান জীবিত আছে? আগের হাদিসে বলা হয়েছে আল্লাহর কাছে প্রিয়, সবচাইতে প্রিয় হলো যুদ্ধের ময়দানে যাওয়া, জিহাদ করা। আর ওই সাহাবীও ওই হাদিস শুনে বললেন, হুজুর, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যেহেতু আল্লাহর কাছে প্রিয়, আমি সে ইবাদতটা করার জন্য আপনার কাছে পরামর্শ চাচ্ছি। আমার নবীজি বললেন, তো তোমার আম্মা জান কি জীবিত আছে? জাহিমা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান জীবিত আছে। আমার নবীজি বললেন, ও জাহিমা, ফালজামহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা। আমার নবী বললেন, ও গো জাহিমা, তোমার আম্মা জান যখন জীবিত আছে, ঘরে যখন তোমার আম্মা জান আছে, বৃদ্ধ আম্মা জান আছে, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। আমি নবী তোমাকে বললাম, তুমি তোমার আম্মা জানের খেদমত করো, তোমার আম্মা জানের সেবা করো। কেননা ফাইনাল জান্নাত ইনদা রিজলাইহা, তোমার মায়ের পায়ের নিকটে হলো তোমার জন্য বেহেশত, তোমার মায়ের পায়ের কাছে হলো তুমি সাহাবার জন্য জান্নাত। দেখেন, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করা অত্যন্ত সওয়াবের কাজ। কিন্তু নবীজি বললেন, তোমার ঘরে যখন তোমার বুড়া মা আছে, তোমার বৃদ্ধ আম্মা জান আছে,
তোমার আর যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি তোমার আম্মা জানের খেদমত করো, তোমার আম্মা জানের সেবা করো, তোমার মাকে তুমি সেবা দিয়ে তার মন খুশি করো। যেহেতু অপর একটা হাদিসের মধ্যে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সেটা আপনাদের সকলেরই জানা আছে, আমরা মুখে মুখে সেই কথাটা বলি। কি? আরেকটা হাদিস আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যেহেতু নবী অন্য হাদিসে বলেছেন মার কদমের নিচেই তো ছেলের জান্নাত, এটা অপর হাদিস আছে। আমি দুইটা হাদিস পেশ করলাম, একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আম্মা জানের খেদমত, মা বাবার খেদমত যাদের আছে তাদের খেদমতের ব্যাপারে আল্লাহ এবং রসুল কোরআন এবং হাদিসে কত অসংখ্য নবীজি হাদিস বর্ণনা করেছেন, আমরা সেটা উপলব্ধি করতে পারছি না অনেক ছেলে মেয়েরা এখন। তিনটা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে বলেছি। একটা ঘটনা বলবো বনী ইসরাইলের যুগের। আপনারা তো সবাই জানেন হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন না, কলিমুল্লাহ বলা হয় ওনাকে, উপাধি কলিমুল্লাহ। আল্লাহর সাথে উনি কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। হযরতে মূসা আলাইহিস সালামের মনে আসলো একদিন, মহান আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ বর্তমান সময়ে আমি মূসা নবীর সাথে জান্নাতে যাবে এমন কোনো মানুষ আসেনি। সুবহানাল্লাহ। আবার মহান আল্লাহ তাআলা জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ ওগো মূসা, তোমার সাথে জান্নাতে যাবে সিরিয়ার বাজারে একজন মাংস বিক্রি করে কসাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কে যাবে? কসাই। কাফ সোয়ালিব আমজা ইয়ে কসাই। কসাই মানে মাংস বিক্রেতা, আমরা সংক্ষিপ্তভাবে বলে কসাই। অথচ তাদের ব্যাপারে একটা বদনামি আছে, আপনাকে হুজুর বলেন, সাধারণ মানুষ বলেন, সবাইকে বলে যে হুজুর আপনার জন্য দেখেন আমি একদম মাংস এমনভাবে মেপেছি, আরও 100 টাকা 50 গ্রাম 100 গ্রাম বাড়িয়ে দিয়েছি, এমনভাবে মেপেছে, ঘরে এনে দেখবেন 3.5 পা, 1 পা কি হয়ে যায়, কম হয়ে যায়। কারণ তাদের একটা বদনামি আছে কসাই, এরা মাপের মধ্যে ওজনের মধ্যে বেশ কম করে। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, মাবুদ আমি একজন উলিল আযম পয়গম্বর, তুমি আমাকে নিয়ামত দান করেছো আল্লাহ, আমার সাথে একজন সাধারণ কসাই মাংস বিক্রি করে, এইরকম একজন মানুষ আমার সাথে জান্নাতে যাবে, এটা কি স্ট্যাটাস সম্মত হয়েছে? একজন মানুষ নামে ধামে অনেক, ওনার সাথে সফর সঙ্গী করার সময় উনি কি যেমন তেমন যাকে তাকে ওনার সাথে সফরে নিয়ে যাবেন নাকি? নিশ্চয়ই যাবেন না। উনি একজন পয়গম্বর, উনি জান্নাতে থাকবেন আর ওনার সাথে থাকবেন অনেক বড় শিক্ষিত বা অনেক বড় আবেদ জাহেদ, যার নাম দাম সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এমন একজন মানুষ মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার কথা। সাধারণ একজন কসাই মাংস বিক্রি করে যিনি, সে যাবে ওনার সাথে জান্নাতে? তো উনি মনে মনে যে সেরকম একটা উপলব্ধি মূসা কালিমুল্লাহর অন্তরে, যা আল্লাহ ভালো জানেন। তো মহান আল্লাহ তাআলা বললেন, ওগো মূসা, তোমার সাথে বর্তমান সময়ের একজন কসাই মাংস বিক্রি করে বা মাংস বিক্রেতায় জান্নাতে যাবে বলেছি, তুমি একটু আশ্চর্য হয়েছ, ঠিক আছে আজকে গিয়েই তুমি তার সাথে একটা রাত যাপন করে আসো। সুবহানাল্লাহ। তার ঘরে গিয়ে, তার ঘরে মেহমান হয়ে, মুসাফির হয়ে তার ঘরে মেহমান হয়ে থাকবে, এবং সে কি কাজ করে, কোন ইবাদতের কারণে সে তোমার সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছে, তুমি এই এক্সপেরিয়েন্স হাসিল করো, এই অভিজ্ঞতা নিয়ে আসো। মূসা আলাইহিস সালাম তো অতি খুশি, আমার সাথে যিনি জান্নাতে যাবেন ওই মানুষটা আমি দুনিয়ায় থাকা অবস্থায় তাকে সিলেকশন করে ফেলবো, যেই হোক না কেন। মহান আল্লাহ তাআলা যখন বলেছে দেখি না এই কসাই কি ইবাদত করে, তো গেলেন
দেখলেন সিরিয়ার বাজারে অনেক মাংস বিক্রেতা আছে, সবাই মাংস নিয়ে বসে আছে। ওনার সাথে যিনি জান্নাতে যাওয়ার সংবাদ আল্লাহ দিয়েছেন, দেখলেন ওনার মাংস সবার আগে বিক্রি হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম এক একজন নবীকে আল্লাহ এমন এক একটা সৌন্দর্যতা দান করেছেন, যাদেরকে দেখলে, যাদের বৈশিষ্ট্য, যাদের ক্যারেক্টার, যাদের চারিত্রিক গুণাবলী, কথার ভচন, চলাফেরার কালচার দেখলে কিছু এক্সক্লুসিভ মানুষ আছে যাদেরকে সমাজের সাধারণ ব্যক্তিদের থেকে আলাদা করে চেনা যায়, আছে না? তো খসাইয়ের সামনে গিয়ে মুসা আলাইহিস সালাম বললেন, বাবা আমি একজন মুসাফির, আজকে একটা রাত কি আমি তোমার ঘরে মেহমান হয়ে থাকার সুযোগ পাবো? মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, কথার ভঙ্গি বড় সুন্দর, লেবাস বড় সুন্দর, পোশাক বড় সুন্দর। এখন এই খসায় ওনাকে দেখে বললেন, ইনি যেমন তেমন মানুষ নয়, ওনার মতো একজন সম্মানিত মানুষ, দেখতে বুজুর্গ মানুষ, উনি আমার ঘরে মেহমান হয়ে থাকবেন। এখন আমি তো গরিব মানুষ, আমার এক রুমে বললে আরেক রুমে দেখা যায়, এবার আমি হুজুরকে নিয়ে কিভাবে আমার ঘরে আপ্যায়ন করব? আমি তো কিছু বুঝতে পারছি না। এখন হুজুর তো নাসুরবন্দা বলে যে, না, আমার তেমন তোমার কোনো আপ্যায়নের দরকার না, আমি শুধু মেহমান এসেছি, মুসাফির এসে তোমার ঘরে শুধু একটু থাকবে। ভাষায় উপায়ন্তর না দেখে হুজুরের কথাবার্তা শুনে মন ঘেমে গেল। ঠিক আছে, এরকম একজন বুজুর্গ মানুষকে আমার ঘরে যেরকম আছে সেরকম হুজুর তো বলতেছেন মানিয়ে নেবেন। ঠিক আছে, আমি হুজুরকে আমার ঘরের মধ্যে আজকে, হুজুর ঠিক আছে আপনি আমার ঘরে যাবেন। যেই বলা সেই কাজ। মুসা আলাইহিস সালাম তার কাজের গতিবিধি দেখতেছে, সে কি কাজ করতেছে। দেখলো সে সব কিছু বিক্রি করে ফেলেছে। ওই যেই গরুটা সে বিক্রি করেছে বাজারে, সেই বাজারের গরু মাথার মগজগুলা সে বিক্রি করে নাই, সেগুলা একটা পুটলির মধ্যে বেঁধে হুজুরকে নিয়ে রওনা হয়ে গেলেন ঘরে। ঘরে গিয়ে মুসা আলাইহিস সালাম ওনাকে একটা রুমের মধ্যে বসতে বললেন। আর মুসা আলাইহিস সালাম দেখলেন সে কি কাজ করতেছে। ঘরের মধ্যে হুজুরকে বসার জন্য জায়গা করে দিলেন এবং ওই যে বিক্রি করে নাই মাথার মগজগুলা, গরুর মাথার মগজ, এগুলা স্ত্রীকে নিয়ে বললেন, এগুলা তাড়াতাড়ি তুমি রান্না করো, আমাদের ঘরে একজন বড় বুজুর্গ মেহমান এসেছে, ওই মেহমানের জন্য তুমি সাধ্য মতো কিছু নাস্তা পানি রেডি করো, আমি পরিষ্কার হয়ে আসছি। স্ত্রীকে মাথার মগজের পোটলাটা দিয়ে সে পরিষ্কার পরিচ্ছন্ন গোসল গাসল সারার জন্য চলে গেল। আর মুসা আলাইহিস সালাম বসে আছেন। দেখলেন ওই খসাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে না আসতেই তার স্ত্রী ওই মগজগুলো রান্না করে তার স্বামীর হাতে দিয়ে দিল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখতেছে তার কাজগুলো, সে রান্না করা ওই মাথার মগজগুলো নিয়ে পাশের একটা রুমের মধ্যে ঢুকলেন। মুসা আলাইহিস সালাম ওই রুম থেকে সব কিছু দেখছেন। ওই খসাই মাংস বিক্রেতা তার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রুমে বসা, ওই রুমের পাশের রুমে ঢুকলেন। ঢুকে একটা উপর থেকে দোলনার মতো একটা জিনিস বাহির করলেন। কিসের মতো? দোলনা ডুলোই দোলনার মতো একটা জিনিস বাহির করে সেখানে দেখলেন জীর্ণ শীর্ণ একটা বৃদ্ধ মহিলা, শরীরের মধ্যে কোনো মাংস নাই, হাড্ডিটা আছে শুধু, আর চামটা আছে একদম জীর্ণ শীর্ণ বুড়া, দোলনার মধ্যে শুয়ে আছে। ওই কসাই প্রথমে ওই বৃদ্ধ মহিলাটার ভালো করে মুখ মুছে দিলেন পানি দিয়ে, চোখ মুছে দিলেন পানি দিয়ে, তারপর ছোট্ট করে গুলি পাকিয়ে ওই গরুর মগজ রান্না করা সেখান থেকে ওই বুড়া মহিলাটার মুখের মধ্যে দিলেন। দাঁত একটাও নাই, ভালোভাবে চিবাতে পারছে না, কোনো রকমে কষ্ট করে সামান্য খাওয়ার পর ইশারা করলেন যে আমি আর খাবো না। তারপর ওই খসাই সুন্দর করে আগের মতো করে মুখটা মুছে দিয়ে গায়ের কাপড়টা টেনে দিয়ে আস্তে করে বাহির হয়ে বিবির রুমে গেলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, খসাই যখন ওই বুড়া মহিলাকে
খেদমত করে রুম থেকে বাহির হয়ে গেলেন। আমি দেখলাম ওই পুরা জীর্ণ শীর্ণ, আজকে মারা যাবে না কালকে মারা যাবে আল্লাহ জানে, মৃত্যু পথের যাত্রী ওই মহিলা জীর্ণ শীর্ণ দুইটা হাত ওই দোলনার মধ্যে আল্লাহর দরবারে তুলে দিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে দিয়ে ওই বুড়ি আল্লাহর দরবারে ডাক দিলেন, ওগো মাবুদ, আমার ছেলে একজন গরিব ছেলে, আমার বাজারে মাংস বিক্রি করে, আমার ছেলে মাংস বিক্রি করে প্রত্যেক দিন করে এসে গরুর মাংসের গরুর মাথার মগজগুলা রান্না করে প্রথমে আমি মার সেবা করে, আমি মাকে আমার পেট ভর্তি করে আমার খেদমত করে, তারপর আমার ছেলে যায় সারাদিন পরিশ্রম করে নিজে খাবার খাওয়ার জন্য। আল্লাহ, আমি আমার ছেলের উপর রাজি হয়ে গেলাম, আমি আমার ছেলের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ, আমি আমার ছেলের জন্য মা হয়ে তোমার দুয়ারে ফরিয়াদ করছি। আমি শুনেছি এমন একজন নবী বর্তমানে আছে যার নাম মুসা কলিমুল্লাহ, তিনি নাকি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তোমার সাথে কথা বলে। আমি আপনার দরবারে আল্লাহ ফরিয়াদ করে করতেছি, দোয়া করতেছি, মুসা কলিমুল্লাহ যিনি তোমার জলিলুল কদর পয়গম্বর, তোমার প্রিয় নবী, ও মাবুদ, আমি মা দুঃখিনী তোমার দুয়ারে হাত তুলে দোয়া করতেছি, আমার এই সন্তান যেদিন মারা যাবে, আমার সন্তানকে তুমি মারা যাওয়ার পরে যেই জান্নাতের মধ্যে মুসা নবী থাকবে, আমার সন্তানকে তুমি মুসা নবীর সঙ্গী বানিয়ে জান্নাতে দিও। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। মার দোয়া, কোনো তাহাজ্জুদও করে নাই, লাখ টাকা গরিব কি সদকাও করে নাই, এবং সে কোনো একদম বিশিষ্ট ধনাঢ্য ব্যবসায়ী ছিল না, গরিব মানুষ। একটা খেদমত করেছে, শুধু মার সেবা, মায়ের দোয়া। আগেই বলেছিলাম, পৃথিবীতে যত বড় হুজুরের দরবারে যান না কেন, যদি ঘরে মা থাকে, আপনার জন্য ওই বড় হুজুরের দোয়া আগে নয়, আপনার ঘরে বৃদ্ধ মার দোয়া আগে। সুবহানাল্লাহ। ও আমার ছেলেরা, ও আমার মা বোনেরা, আজকে আমরা প্রতিষ্ঠিত হওয়ার পরে অনেকে বুড়া মার খবর নেওয়ার আমাদের সময় থাকে না, আছে না নাই? ছেলে শিক্ষিত, মেয়ে শিক্ষিত, এমনও পাচ্ছি পেপারে, পত্রিকায়, ফেসবুকে, একজন মায়ের 3টা সন্তান, একটা আমেরিকা, একটা লন্ডন, একটা দুবাই, মা তাকে বৃদ্ধাশ্রমে, নাউযুবিল্লাহ বলেন, ওই দুঃখিনী মা যিনি আপনাকে আমাকে গর্ভে ধারণ করে বসতে আল্লাহ, দাঁড়াতে আল্লাহ, ঘুমাতে পারে নাই, ভালোভাবে খেতে পারে নাই, আপনার মতো সন্তান পেটে নিয়ে কষ্ট করে পৃথিবীতে আপনাকে এই সুন্দর পৃথিবীতে যিনি জন্ম দিয়েছেন। আজকে আমি বড় অফিসার, বড় লোক, আমার ওই ঘরে মার জন্য একটা ছোট্ট খামরা মার জন্য বরাদ্দ দিতে পারছি না, এমন কুসন্তান আমার দেশে আছে। দেখেন, দুনিয়ার মধ্যে নবীজি বলেছেন মায়ের কদমের নিচে জান্নাত, মায়ের সেবার মধ্যে জান্নাত। আর মুসা কলিমুল্লাহর সাথে জান্নাতে যাওয়ার জন্য সাধারণ একজন কসাই মাংস বিক্রেতা, আল্লাহ তাকে একজন শ্রেষ্ঠ নবীর ও সাথে জান্নাতে থাকার জন্য মায়ের যে দোয়া করেছেন, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর মুসা কলিমুল্লাহর প্রশ্নের উত্তরে আল্লাহ বলেছেন, এই কসাই মার দোয়ার কারণে তোমার সাথে জান্নাতে থাকবে। তাই ভাইদেরকে বলবো, অনেক ছেলের এখনো মা বাবার প্রতি অসৎ আচরণ করে, অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আল্লাহর বিচার এই ছোট্ট বয়সে অনেক দেখেছি। মার সাথে যারা বেয়াদবি করেছে তার জন্য দুনিয়াতেও আযাব গজব আছে, কবরে যাওয়ার পর তো আছেই। কারণ আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, এই আইনুর পানি ওই আইনুর যায়, ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেন, আপনার ছেলেও আপনার জন্য বরাদ্দ রাখবে বৃদ্ধাশ্রমে একটা সিট, এটা খেয়াল রাখবেন।
তাই বলবো ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। আজকে বললাম শুধু জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সাথে একই জান্নাতে একই রুমে থাকার আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন একমাত্র মার দোয়ার বরকত। সে একটা বড় মসজিদও বাঁধে নাই, বড় একটা মাদ্রাসাও নির্মাণ করে নাই, শুধুমাত্র মা দুকিরের 2 হাতের একটা ফরিয়াদ। বনী ইসরাইলের যুগের ওই বান্দা, বনী ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ, যিনি 5 জন বড় বড় নবীর মধ্যে একজন, 5 জন বড় বড় নবীর মধ্যে যিনি একজন, মুসা কালিমুল্লাহ ইসলাম, ওনার সাথে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় পেয়ে গেছেন শুধুমাত্র মার দোয়া, মাকে খুশি করার কারণে। তাই বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যাদের বাবা নাই তাদেরকে কবরে জিয়ারত করে খেদমতের সওয়াব নেব, যাদের মা বেঁচে আছে তাদেরকে সাধ্যমতো সম্মান জানিয়ে খুশি রেখে আমরা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় মহান আল্লাহর কাছ থেকে ইনশাআল্লাহ পেয়ে যাব। এই ফরিয়াদ প্রত্যেক ভাইদের কাছে আবেদন করে ইনশাআল্লাহ আগামী জুমাতেও চলবে এই আলোচনা। ধারাবাহিক আলোচনা সেটা হলো মা বাবার খেদমত নিয়ে আলোচনা করছিলাম। যুবক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই জুমার আলোচনাটা অন্তরের কান দিয়ে শুনে আমল করার জন্য অবশ্যই চেষ্টা করবেন। গত জুমার মধ্যে আমি বলেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী আরজ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচাইতে বেশি প্রিয়? সে আলোচনা ধারাবাহিকতায় হাদিসে পাকের একটা অংশ বলেছিলাম যে নবীজি বলেছিলেন কয়েকটা ভালো কাজের মধ্যে সবচাইতে আরেকটা ভালো কাজ হলো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে পৃথিবীর মুখে প্রচার প্রসার করার জন্য জিহাদ করা, এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা ইবাদত। আমি আজকে আপনাদের খেদমতে যে হাদিসখানা পেশ করতে চাই সেটা হলো, এই হাদিসখানা মিশকাত শরীফের হাশিয়ার মধ্যেও আছে। আমার নবীজির একজন সাহাবা হযরতে জাহিমা নামক এক ব্যক্তি নবীজির কাছে আসলেন। আন্না জাহিমাতা জা ইলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আরাদতু আন আবযু ওয়া ক্বাদ জিতু আস্তাশীরুকা। হযরতে জাহিমা নামক ওই ব্যক্তি নবীজির খেদমতে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীর সাথে জিহাদ করার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি ইচ্ছা পোষণ করলাম। কারণ নবীজি হাদিসে, আগের হাদিসে বলেছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ হলো জিহাদ করা, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তো ওই সাহাবী বললেন, হুজুর, আমি মনে মনে ইচ্ছা করলাম যে আমি জিহাদের ময়দানে যাব আপনি নবীজির সাথে, আপনার কাছে একটু পরামর্শ করার জন্য এসেছি। আবার নবীজি বললেন, হাল লাকা মিন উম্মিন, গভীর মনোযোগ। আবার নবীজি বললেন, ও জাহিমা, তুমি আমার সাথে যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে পরামর্শ করতে এসেছো। আমি নবী তোমার কাছে সর্বপ্রথম প্রশ্ন করলাম, হাল লাকা মিন উম্মিন, তোমার ঘরে কি তোমার আম্মা জান জীবিত আছে? আগের হাদিসে বলা হয়েছে আল্লাহর কাছে প্রিয়, সবচাইতে প্রিয় হলো যুদ্ধের ময়দানে যাওয়া, জিহাদ করা। আর ওই সাহাবীও ওই হাদিস শুনে বললেন, হুজুর, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যেহেতু আল্লাহর কাছে প্রিয়, আমি সেটা
সে ইবাদতটা করার জন্য আপনার কাছে পরামর্শ চাচ্ছি। আমার নবীজি বললেন, তো তোমার আম্মা জান কি জীবিত আছে? জাহিমা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান জীবিত আছে। আমার নবীজি বললেন, ও জাহিমা, ফালজামহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা। আমার নবী বললেন, ও গো জাহিমা, তোমার আম্মা জান যখন জীবিত আছে, ঘরে যখন তোমার আম্মা জান আছে, বৃদ্ধ আম্মা জান আছে, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। আমি নবী তোমাকে বললাম, তুমি তোমার আম্মা জানের খেদমত করো, তোমার আম্মা জানের সেবা করো। কেননা ফাইনাল জান্নাত ইনদা রিজলাইহা, তোমার মায়ের পায়ের নিকটে হলো তোমার জন্য বেহেশত, তোমার মায়ের পায়ের কাছে হলো তুমি সাহাবার জন্য জান্নাত। দেখেন, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করা অত্যন্ত সওয়াবের কাজ। কিন্তু নবীজি বললেন, তোমার ঘরে যখন তোমার বুড়া মা আছে, তোমার বৃদ্ধ আম্মা জান আছে, তোমার আর যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি তোমার আম্মা জানের খেদমত করো, তোমার আম্মা জানের সেবা করো, তোমার মাকে তুমি সেবা দিয়ে তার মন খুশি করো। যেহেতু অপর একটা হাদিসের মধ্যে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সেটা আপনাদের সকলেরই জানা আছে, আমরা মুখে মুখে সেই কথাটা বলি। কি আরেকটা হাদিস আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যেহেতু নবী অন্য হাদিসে বলেছেন, মার কদমের নিচেই তো ছেলের জান্নাত, এটা অপর হাদিস আছে। আমি দুইটা হাদিস পেশ করলাম, একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আম্মা জানের খেদমত, মা বাবার খেদমত যাদের আছে, তাদের খেদমতের ব্যাপারে আল্লাহ এবং রসুল কোরআন এবং হাদিসে কত অসংখ্য নবীজি হাদিস বর্ণনা করেছেন, আমরা সেটা উপলব্ধি করতে পারছি না অনেক ছেলে মেয়েরা এখন। তিনটা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে বলেছি। একটা ঘটনা বলবো বনী ইসরাইলের যুগে। আপনারা তো সবাই জানেন, হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন না, কলিমুল্লাহ বলা হয় ওনাকে, ওনার উপাধি কলিমুল্লাহ। আল্লাহর সাথে উনি কথা বলতেন দূর পাহাড়ে গিয়ে। হযরতে মূসা আলাইহিস সালামের মনে আসলো একদিন, মহান আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, বর্তমান সময়ে আমি মূসা নবীর সাথে জান্নাতে যাবে এমন কোনো মানুষ আসেনি। সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ তাআলা জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ ওগো মূসা, তোমার সাথে জান্নাতে যাবে সিরিয়ার বাজারে একজন মাংস বিক্রি করে খসাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কে যাবে? খসাই। খসাই কাফ সোয়ালিব হামজা ইয়ে খসাই। খসাই মানে মাংস বিক্রেতা, আমরা সংক্ষিপ্তভাবে বলে খসাই। অথচ তাদের ব্যাপারে একটা বদনামি আছে, আপনাকে হুজুর বলেন, সাধারণ মানুষ বলেন, সবাইকে বলে যে হুজুর আপনার জন্য দেখেন আমি একদম মাংস এমনভাবে মেপেছি, আরও 100 টাকা 50 গ্রাম 100 গ্রাম বাড়িয়ে দিয়েছি, এমনভাবে মেপেছে, গড়ে এনে দেখবেন 3.5 পা। 1 পা কি হয়ে যায়? কম হয়ে যায়। কারণ তাদের একটা বদনামি আছে খসাই, এরা মাপের মধ্যে ওজনের মধ্যে বেশ কম করে। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, মাবুদ, আমি একজন উলিল আযম পয়গম্বর, তুমি আমাকে নিয়ামত দান করেছো আল্লাহ, আমার সাথে একজন সাধারণ খসাই মাংস বিক্রি করে, এইরকম একজন মানুষ আমার সাথে জান্নাতে যাবে, এটা কি স্ট্যাটাস সম্মত হয়েছে? একজন মানুষ নামে ধামে অনেক, ওনার সাথে সফর সঙ্গী করার সময় উনি কি যেমন তেমন যাকে তাকে ওনার সাথে সফরে নিয়ে যাবেন নাকি?
নিশ্চয়ই যাবেন না। উনি একজন পয়গম্বর, উনি জান্নাতে থাকবেন আর ওনার সাথে থাকবেন অনেক বড় শিক্ষিত বা অনেক বড় আবেদ জাহেদ, যার নাম দাম সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এমন একজন মানুষ মুসা কালিমুল্লাহ ইসলামের সাথে জান্নাতে থাকার কথা। সাধারণ একজন কসাই মাংস বিক্রি করে যিনি, সে যাবে ওনার সাথে জান্নাতে? তো উনি মনে মনে যে সেরকম একটা উপলব্ধি মুসা কালিমুল্লাহর অন্তরে, তা আল্লাহ ভালো জানেন। তো মহান আল্লাহ তাআলা বললেন, ওগো মুসা, তোমার সাথে বর্তমান সময়ের একজন কসাই মাংস বিক্রি করে বা মাংস বিক্রেতায় জান্নাতে যাবে বলেছি, তুমি একটু আশ্চর্য হয়েছ। ঠিক আছে, আজকে গিয়েই তুমি তার সাথে একটা রাত যাপন করে আসো। সুবহানাল্লাহ। তার ঘরে গিয়ে, তার ঘরে মেহমান হয়ে, মুসাফির হয়ে তার ঘরে মেহমান হয়ে থাকবে। এবং সে কি কাজ করে, কোন ইবাদতের কারণে সে তোমার সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছে, তুমি এই এক্সপেরিয়েন্স হাসিল করো, এই অভিজ্ঞতা নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম তো অতি খুশি, আমার সাথে যিনি জান্নাতে যাবেন ওই মানুষটা আমি দুনিয়ায় থাকা অবস্থায় তাকে সিলেকশন করে ফেলবো, যেই হোক না কেন। মহান আল্লাহ তাআলা যখন বলেছে, দেখি না এই কসাই কি ইবাদত করে। তো গেলেন, দেখলেন সিরিয়ার বাজারে অনেক মাংস বিক্রেতা আছে, সবাই মাংস নিয়ে বসে আছে। ওনার সাথে যিনি জান্নাতে যাওয়ার সংবাদ আল্লাহ দিয়েছেন, দেখলেন ওনার মাংস সবার আগে বিক্রি হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম এক একজন নবীকে আল্লাহ এমন এক একটা সৌন্দর্যতা দান করেছেন, যাদেরকে দেখলে, যাদের বৈশিষ্ট্য, যাদের ক্যারেক্টার, যাদের চারিত্রিক গুণাবলী, কথার ভচন, চলাফেরার কালচার দেখলে কিছু এক্সক্লুসিভ মানুষ আছে যাদেরকে সমাজের সাধারণ ব্যক্তিদের থেকে আলাদা করে চেনা যায়, আছে না? তো কসাইয়ের সামনে গিয়ে মুসা আলাইহিস সালাম বললেন, বাবা আমি একজন মুসাফির, আজকে একটা রাত কি আমি তোমার ঘরে মেহমান হয়ে থাকার সুযোগ পাবো? মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, কথার ভঙ্গি বড় সুন্দর, লেবাস বড় সুন্দর, পোশাক বড় সুন্দর। এখন এই কসাই ওনাকে দেখে বললেন, ইনি যেমন তেমন মানুষ নয়, ওনার মতো একজন সম্মানিত মানুষ, দেখতে বুজুর্গ মানুষ, উনি আমার ঘরে মেহমান হয়ে থাকবেন। এখন আমি তো গরিব মানুষ, আমার এক রুমে বললে আরেক রুমে দেখা যায়, এবার আমি হুজুরকে নিয়ে কিভাবে আমার ঘরে আপ্যায়ন করব? আমি তো কিছু বুঝতে পারছি না। এখন হুজুর তো নাসুরবন্দা বলে যে, না আমার তেমন তোমার কোনো আপ্যায়নের দরকার না, আমি শুধু মেহমান এসেছি, মুসাফির এসে তোমার ঘরে শুধু একটু থাকবে। কসাই উপায়ন্তর না দেখে হুজুরের কথাবার্তা শুনে মন ঘেমে গেল। ঠিক আছে, এরকম একজন বুজুর্গ মানুষকে আমার ঘরে যেরকম আছে সেরকম হুজুর তো বলতেছেন মানিয়ে নেবেন, ঠিক আছে আমি হুজুরকে আমার ঘরের মধ্যে আজকে, হুজুর ঠিক আছে আপনি আমার ঘরে যাবেন। যেই বলা সেই কাজ। মুসা আলাইহিস সালাম তার কাজের গতিবিধি দেখতেছে, সে কি কাজ করতেছে। দেখলো সে সব কিছু বিক্রি করে ফেলেছে। ওই যে গরুটা সে বিক্রি করেছে বাজারে, সেই বাজারের গরু মাথার মগজগুলা সে বিক্রি করে নাই, সেগুলা একটা পুটলির মধ্যে বেঁধে হুজুরকে নিয়ে রওনা হয়ে গেলেন ঘরে। ঘরে গিয়ে মুসা আলাইহিস সালাম ওনাকে একটা রুমের মধ্যে বসতে বললেন। আর মুসা আলাইহিস সালাম দেখলেন সে কি কাজ করতেছে। ঘরের মধ্যে হুজুরকে বসার জন্য জায়গা করে দিলেন এবং ওই যে বিক্রি করে নাই মাথার মগজগুলা, গরুর মাথার মগজ, এগুলা স্ত্রীকে নিয়ে বললেন, এগুলা তাড়াতাড়ি তুমি রান্না করো, আমাদের ঘরে একজন বড় বুজুর্গ মেহমান এসেছে, ওই মেহমানের জন্য তুমি সাধ্য মতো কিছু নাস্তা পানি রেডি করো, আমি পরিষ্কার হয়ে আসছি। স্ত্রীকে মাথার মগজের পোটলাটা দিয়ে সে পরিষ্কার পরিচ্ছন্ন গোসল গাসল সারার জন্য চলে গেল। আর মুসা আলাইহিস সালাম বসে আছেন। দেখলেন ওই কসাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে না আসতেই তার স্ত্রী ওই মগজগুলো রান্না করে তার স্বামীর হাতে দিয়ে দিল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখতেছে তার কাজগুলো, সে রান্না করা ওই মাথার মগজগুলো নিয়ে পাশের একটা রুমের মধ্যে ঢুকলেন। মুসা আলাইহিস সালাম ওই রুম থেকে সবকিছু দেখছেন। ওই কসাই মাংস বিক্রেতা তার
মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রুমে বসা, ওই রুমের পাশের রুমে ঢুকলেন। ঢুকে একটা উপর থেকে দোলনার মতো একটা জিনিস বাহির করলেন। কিসের মতো? দোলনা ডুলোই দোলনার মতো একটা জিনিস বাহির করে সেখানে দেখলেন জীর্ণ শীর্ণ একটা বৃদ্ধ মহিলা, শরীরের মধ্যে কোনো মাংস নাই, হাড্ডিটা আছে শুধু, আর চামটা আছে একদম জীর্ণ শীর্ণ বুড়া, দোলনার মধ্যে শুয়ে আছে। ওই কসাই প্রথমে ওই বৃদ্ধ মহিলাটার ভালো করে মুখ মুছে দিলেন পানি দিয়ে, চোখ মুছে দিলেন পানি দিয়ে, তারপর ছোট্ট করে গুলি পাঠিয়ে ওই গরুর মগজ রান্না করা সেখান থেকে ওই বুড়া মহিলাটার মুখের মধ্যে দিলেন। দাঁত একটাও নাই, ভালোভাবে চিবাতে পারছে না, কোনো রকমে কষ্ট করে সামান্য খাওয়ার পর ইশারা করলেন যে আমি আর খাবো না। তারপর ওই কসাই সুন্দর করে আগের মতো করে মুখটা মুছে দিয়ে গায়ের কাপড়টা টেনে দিয়ে আস্তে করে বাহির হয়ে বিবির রুমে গেলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, কসাই যখন ওই বুড়া মহিলাকে খেদমত করে রুম থেকে বাহির হয়ে গেলেন, আমি দেখলাম ওই পুরা জীর্ণ শীর্ণ, আজকে মারা যাবে না কালকে মারা যাবে আল্লাহ জানে, মৃত্যু পথের যাত্রী ওই মহিলা জীর্ণ শীর্ণ দুইটা হাত ওই দোলনার মধ্যে আল্লাহর দরবারে তুলে দিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে দিয়ে ওই বুড়ি আল্লাহর দরবারে ডাক দিলেন, ওগো মাবুদ, আমার ছেলে একজন গরিব ছেলে, আমার বাজারে মাংস বিক্রি করে, আমার ছেলে মাংস বিক্রি করে প্রত্যেক দিন করে এসে গরুর মাথার মগজগুলা রান্না করে প্রথমে আমি মার সেবা করে, আমি মাকে আমার পেট ভর্তি করে আমার খেদমত করে, তারপর আমার ছেলে যায় সারাদিন পরিশ্রম করে নিজে খাবার খাওয়ার জন্য। আল্লাহ, আমি আমার ছেলের উপর রাজি হয়ে গেলাম, আমি আমার ছেলের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ, আমি আমার ছেলের জন্য মা হয়ে তোমার দুয়ারে ফরিয়াদ করছি। আমি শুনেছি এমন একজন নবী বর্তমানে আছে যার নাম মুসা কলিমুল্লাহ, তিনি নাকি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তোমার সাথে কথা বলে। আমি আপনার দরবারে আল্লাহ ফরিয়াদ করে করতেছি, দোয়া করতেছি, মুসা কলিমুল্লাহ যিনি তোমার জলিলুল কদর পয়গম্বর, তোমার প্রিয় নবী, ও মাবুদ, আমি মা দুঃখিনী তোমার দুয়ারে হাত তুলে দোয়া করতেছি, আমার এই সন্তান যেদিন মারা যাবে, আমার সন্তানকে তুমি মারা যাওয়ার পরে যেই জান্নাতের মধ্যে মুসা নবী থাকবে, আমার সন্তানকে তুমি মুসা নবীর সঙ্গী বানিয়ে জান্নাতে দিও। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। মার দোয়া, কোনো তাহাজ্জুদও করে নাই, লাখ টাকা গরিবকে সদকাও করে নাই, এবং সে কোনো একদম বিশিষ্ট ধনাঢ্য ব্যবসায়ী ছিল না, গরিব মানুষ। একটা খেদমত করেছে, শুধু মার সেবা, মায়ের দোয়া। আগেই বলেছিলাম, পৃথিবীতে যত বড় হুজুরের দরবারে যান না কেন, যদি ঘরে মা থাকে, আপনার জন্য ওই বড় হুজুরের দোয়া আগে নয়, আপনার ঘরে বৃদ্ধ মার দোয়া আগে। সুবহানাল্লাহ। ও আমার ছেলেরা, ও আমার মা বোনেরা, আজকে আমরা প্রতিষ্ঠিত হওয়ার পরে অনেকে বুড়া মার খবর নেওয়ার আমাদের সময় থাকে না, আছে না নাই? ছেলে শিক্ষিত, মেয়ে শিক্ষিত, এমনও পাচ্ছি পেপারে, পত্রিকায়, ফেসবুকে, একজন মায়ের 3টা সন্তান, একটা আমেরিকা, একটা লন্ডন, একটা দুবাই, মা তাকে বৃদ্ধাশ্রমে, নাউজুবিল্লাহ বলেন, ওই দুঃখিনী মা যিনি আপনাকে আমাকে গর্ভে ধারণ করে বসতে আল্লাহ, দাঁড়াতে আল্লাহ, ঘুমাতে পারে নাই, ভালোভাবে খেতে পারে নাই, আপনার মতো সন্তান পেটে নিয়ে কষ্ট করে পৃথিবীতে আপনাকে, এই সুন্দর পৃথিবীতে যিনি জন্ম দিয়েছেন,
আজকে আমি বড় অফিসার, বড় লোক, আমার ওই ঘরে মার জন্য একটা ছোট্ট খামরা মার জন্য বরাদ্দ দিতে পারছি না, এমন কুসন্তান আমার দেশে আছে। দেখেন, দুনিয়ার মধ্যে নবীজি বলেছেন মায়ের কদমের নিচে জান্নাত, মায়ের সেবার মধ্যে জান্নাত। আর মুসা কলিমুল্লাহর সাথে জান্নাতে যাওয়ার জন্য সাধারণ একজন কসাই মাংস বিক্রেতা, আল্লাহ তাকে একজন শ্রেষ্ঠ নবীর ও সাথে জান্নাতে থাকার জন্য মায়ের যে দোয়া করেছেন, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর মুসা কলিমুল্লাহর প্রশ্নের উত্তরে আল্লাহ বলেছেন, এই কসাই মার দোয়ার কারণে তোমার সাথে জান্নাতে থাকবে। তাই ভাইদেরকে বলবো, অনেক ছেলের এখনো মা বাবার প্রতি অসৎ আচরণ করে। অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আল্লাহর বিচার এই ছোট্ট বয়সে অনেক দেখেছি। মার সাথে যারা বেয়াদবি করেছে তার জন্য দুনিয়াতেও আযাব গজব আছে, কবরে যাওয়ার পর তো আছেই। কারণ আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, এই আইনুরে পানি ওই আইন যায়, ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেন, আপনার ছেলেও আপনার জন্য বরাদ্দ রাখবে বৃদ্ধাশ্রমে একটা সিট, এটা খেয়াল রাখবেন। তাই বলবো, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। আজকে বললাম শুধু জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সাথে একই জান্নাতে একই রুমে থাকার আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন একমাত্র মার দোয়ার বরকত। সে একটা বড় মসজিদও বাঁধে নাই, বড় একটা মাদ্রাসাও নির্মাণ করে নাই, শুধুমাত্র মা দুকিরের দুই হাতের একটা ফরিয়াদ। বনী ইসরাইলের যুগের ওই বন্দা, বনী ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ, যিনি 5 জন বড় বড় নবীর মধ্যে একজন, 5 জন বড় বড় নবীর মধ্যে যিনি একজন, মুসা কালিমুল্লাহ ইসলাম, ওনার সাথে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় পেয়ে গেছেন শুধুমাত্র মার দোয়া, মাকে খুশি করার কারণে। তাই বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যাদের বাবা নাই তাদেরকে কবরে জিয়ারত করে খেদমতের সওয়াব নেব, যাদের মা বেঁচে আছে তাদেরকে সাধ্যমতো সম্মান জানিয়ে খুশি রেখে আমরা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় মহান আল্লাহর কাছ থেকে ইনশাআল্লাহ পেয়ে যাব। এই ফরিয়াদ প্রত্যেক ভাইদের কাছে আবেদন করে ইনশাআল্লাহ আগামী জুমাতেও চলবে আলোচনা।